হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আরও একটু অন্য ধরনের গল্প নিয়ে এলাম, একটা অন্য রকমের বিষয় শেয়ার করতে। সেটা হচ্ছে ভূতের গল্প। আর বিভিন্ন অ্যানিমেশনের তো অনেক গল্পই মানে ইউটিউবে খুবই জনপ্রিয় দেখেছি। তো ভূতের গল্পটা এমনি অনেকেই পছন্দ করে। আমিও একটা সময় করতাম, তবে আমার কল্পবিজ্ঞানটা বেশি প্রিয়। কল্পবিজ্ঞানের সেরকম গল্প আমার কাছে খুব একটা নেই। আর এই দেখুন বন্ধুরা, পুরো গ্র্যানির বাড়ির মতো। সেই গ্র্যানি গেমটা যারা খেলেছেন জানেন। বিশেষ করে গ্র্যানির যে মানে গ্র্যানি থ্রির যে রুমটা না, মানে বাড়িটা না, আমার সেইটার কথা মনে পড়ছে। গ্র্যানির যে মানে 3 নম্বর যে রুম। গ্র্যানিরা কিন্তু হেভি বড় লোক, লিফট আছে বাড়িতে, গাড়ি আছে, হেলিকপ্টার আছে, ট্রেন আছে। ও সত্যি। আর এই হচ্ছে সাংঘাতিক সাংঘাতিক ভূত। আর এখানে আমি গল্পগুলো দেখাই, এইটা এখন সামনে আছে, এটাই দেখাই। বইটার নাম জলার পেতনি। হ্যাঁ, আর মেছো ভূত এই যে এখান থেকে মাছ নিতে চাইছে। এই যে পেতনি, হ্যাঁ এই যে পেতনি, এই যে পেতনি। আর এখানে অনেক ধরনের এই যে গল্প আছে। হ্যাঁ, জমের অরুচি গল্পটা এক্সিলেন্ট, কিন্তু নামগুলো খুব সুন্দর। বাগরাজা, হ্যাঁ মানে এই অনেক কিছু আছে। ঠিক আছে, এইটা হচ্ছে একটা বই গল্পের, অতৃপ্ত আত্মা। তো এখানে এরকম কয়েকটা এই যে বাগরাজা, এটা একটুখানি না, মানে এটা একটুখানি রূপকথা টাইপের বাগরাজাটা, মানে একটু ঠাকুমার ঝুলি যেরকম গল্প হয় না, ওই টাইপের গল্পটা, ওরকম ধরনের। যাই হোক, এই হচ্ছে এই বইটা হচ্ছে এইটা এরকম। এই কটা গল্প আছে দেখালাম এই সূচিপত্রে। আর এইটা একটু দেখাই, এটা ভুতুরে কাণ্ড, ভূতভুতুরে কাণ্ড। যাই হোক, এই গল্পটা না আমি অ্যানিমেশন করব ভেবেছিলাম, কিন্তু আমার আর করা হয়ে ওঠেনি। মানে অ্যানিমেশন করতে খুব মাথার মানে একটা ভীষণই প্রেশার পড়ে। আর ভয়েসগুলো তো আমাকে একাই দিতে হয়, আমার তো কোনো টিম নেই। আমাকে অনেকে বলেছে যে গল্প এমনি বলতে, যেমন আমার চ্যানেলটা একদম প্রথম আমি অডিও স্টোরি হিসেবেই খুলেছিলাম, তখন আমি কিচ্ছু জানতাম না, এডিটিং ফেডিটিং কিচ্ছু জানতাম না, তখন শর্টসও ছিল না। তো আমি তখন না মানে এই রকম অ্যানিমেশন করব, আমার খুব এটা শখ ছিল। পেতনির ভাইফোঁটা, এই বইটা বলি, এই বইটা না আমাকে দিয়েছে। হ্যাঁ, এই বইটা আমি গিফট পেয়েছি, এটা আমার কেনা না, বইটা আমার গিফট পাওয়া। সে পেতনির ভাইফোঁটা। এইখানে এই যে, আসলে তখন আমি ছোটোবেলার গল্প বলতাম, তো আমার গল্প অনেকেই শুনতে খুব পছন্দ করতো। তো সেই গল্পটা শুনে ইমপ্রেস হয়েই আর কি একটা ইংলিশ মিডিয়ামের ছেলে আমাকে এই এটা দিয়েছে। সে আমার স্টুডেন্ট ছিল, এখন আর স্টুডেন্ট নেই, তখন ছিল। ওয়ান্স আপন এ টাইম আমার কাছে আঁকা শিখতো। আর তো আর পরে আমি ভূতের গল্প বলতাম, তো সেটা ইমপ্রেস হয়েই বইটা আমাকে গিফট করেছিল। বললো আমি তো বাংলা পড়তে পারি না, আমি তো ইংলিশ মিডিয়ামে পড়ি, তো তুমি আমাকে বাংলা গল্প পড়ে শোনাবে। ভৌতিক পুতুল। তা বইটা ভালোই, হ্যাঁ বইটা ভালোই, অনেকগুলো গল্প আছে। এটা এটা আমি বইমেলা থেকে কিনেছিলাম, উত্তরপাড়া বইমেলা। উত্তরপাড়া বইমেলা থেকে কিনেছিলাম এই বইটা। সরি, এই বইটা কিনেছিলাম উত্তরপাড়া বইমেলা থেকে। আর এইটাও মানে উত্তরপাড়া বইমেলা আমার সামনেই সে কিনেছিল, আমাকে ড্রয়িং বইয়ের জন্য একটু যেতে হয়েছিল তার সাথে। তো তখন আমার কাছে আঁকা শিখতো, তো তখন এটা মানে দিয়েছিল আর কি। আর এই বইটা আমি হাওড়া স্টেশন থেকে কিনেছিলাম, এই বইটা। যে এইখানে এই গল্পটা আমার দারুণ লাগে, ভূতের বাপের শ্রাদ্ধ। গল্পটা আমার সব থেকে প্রিয় লাগে। নরক এক্সপ্রেস, এই যে এইখানে নরক এক্সপ্রেস, এই দুটো গল্প আমার খুব ভালো লাগে। যাই হোক, এই বইয়ের গল্পগুলো খুব ভালো। এই বইটা না আসলে ছিঁড়ে গেছিলো, তো তাই এটার মধ্যে রেখেছি। এর যে মলাটটা, এটা একটু পুরনো বইয়ের, এগুলোর থেকে একটু পুরনো বই। এই বইটা হচ্ছে ছিঁড়ে গেছে। যাই হোক,
যাই হোক, এটা দেখাই। নরক এক্সপ্রেসটা গেল কোথায়? এই যে নরক এক্সপ্রেস। যাই হোক, এই ছিল আজকের ভিডিও, আর বেশি বড় করব না, ঠিক আছে? তা কোন বইটা আপনাদের ভালো লাগলো একটু বলবেন, আর কোনো গল্প যেগুলো যদি দেখে থাকেন কোনটা ভালো লাগলো, আর যদি এই গল্প আমার কাছে শুনতে চান তাহলে একটু বলবেন, আমি গল্প শোনাবো আপনাদের। সকলে ভালো থাকবেন, আজকের জন্য এতটুকুই, টাটা।